আসসালামু আলাইকুম। রেসিপিস বাই হামদানস মম চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শাহি ছোলা বোনার রেসিপিটা দেখার জন্য। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। আমি এখানে আধা কেজি পরিমাণে ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছোলাটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। সাথে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কাঁচা জাল কুচি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। চুলাটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু ছোলা ভুনাটা করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে করলে ছোলার একটা ভালো ফ্লেভার আসে বা স্বাদ আসে, সেজন্য দেওয়া। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মাঝারি আছে আমার। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম কাঁচা জাল কুচি, দিয়ে অল্প একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3 থেকে 4টা সবুজ এলাচ তেঁতু করে দিয়েছি যেন সুঘ্রাণটা বেরিয়ে আসে। এখন আমি একে একে বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, উঁচু করে 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সব মশলা হালকা করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ। এখন আমি হাফ কাপ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। আমি মশলাটা ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে মশলার উপরে তেল উঠে আসে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে আসছে। এখন অ্যাড করে দেব সিদ্ধ করা ছোলা, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোলার সাথে মশলাটা। এখন আলুটা হাতে কষলিয়ে অল্প একটু পানি দিয়ে উপরে দিয়ে দিলাম। এখন আলুটাও ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। এভাবে ছোলা ভুনা আগে যারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা খান নাই রিকোয়েস্ট থাকবে বাসায় একবার হলো ট্রাই করবেন। আশা করছি সবাই পছন্দ করবে। আমার হাতের এই ছোলা ভুনাটা আল্লাহ তাআলার অশেষ রহমতে যাদের খাওয়াইছি তারা অনেক বেশি পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। দেখুন 5 মিনিট পরে ছোলায় কিন্তু অল্প একটু বলক এসে গিয়েছে, এর মধ্যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আপনার ছোলাটা টেক্সচার আসবে যখন আপনি ভালোভাবে মিশিয়ে নেবেন বা ঘন ঘন একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবেন, তখন আপনার গ্রেভিটাও ভালো আসবে, ছোলার টেস্টটাও বেড়ে যাবে। এখন আমি শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ। এটা আমার হাতে বানানো গরম মশলা। আপনারা চাইলে এই মশলা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। মশলা দিয়ে আমি নাড়াচাড়া করব না, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের মতো। দেখুন আমার মশলাটা কিন্তু চুলার সাথে মিশে গিয়েছে, তারপরও আমি নাড়াচাড়া করাই দিচ্ছি। আমি পানিটা শুকানো পর্যন্ত চুলাটা রান্না করব। আমি অফ ক্যামেরায় কিন্তু 2-3 বার নেড়ে ছেড়ে দিয়েছি যেন গ্রেভিটা আসে আমার। আলুটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভির জন্য, আপনারা চাইলে আলুটা না দিয়েও রান্না করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার চুলাটা ডান। এখন ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এবার চুলাটা অফ করে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার চুলার কালারটা কি জোশ আসছে, ইয়াম্মি একটা কালার, দেখলে যে কেউ খেতে চাইবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।